আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমি একটু নিচে সুপার শপে যাবো কিছু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে খুবই অল্প জিনিস কিনতে যাবো। তো এখানে হচ্ছে আমার বাসায় যিনি কাজ করে তার সাথে আমি যাচ্ছিলাম কারণ বাবুকে নিয়ে একা যাওয়া পসিবল না। তো এখানে হচ্ছে বাবুর গাড়িটা নিয়ে নিয়েছি। এখন আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। লিফট এসে পড়েছে। এখন হচ্ছে আমরা চলে যাব সুপার শপে। তো এখন হচ্ছে আমরা এই তো নিচে চলে এসেছি। এখানে হচ্ছে আমাদের বিল্ডিংয়ে বাবুরা খেলার জন্য অনেক স্পেস আছে। আমার বাবু ছোট তাই হচ্ছে ওকে এখন তেমন একটা বাইরে খেলতে দিই না। এখানে বাচ্চারা কিন্তু অনেক খেলে। আমার বাবুর জন্য হচ্ছে একটু অনেক ভালো একটা স্পেস আছে। তারপর হচ্ছে এখন বাবুকে আনার একটাই কারণ হচ্ছে বাবুর একটু রিফ্রেশমেন্ট লাগে। কারণ ও সবসময় বাসায় থাকে তার কারণে হচ্ছে ও কেমন জানি একটু চিড়চিড়া করে। তার কারণে হচ্ছে ওকে একটু নিয়ে আসলাম ঘোরানো হয়ে যাবে আমার বাজার যেটা লাগবে বাসার সদাই সেটাও হয়ে যাবে। তো এই তো আমি চলে এসেছি। এখন হচ্ছে আমি ফার্স্টে বাবুর জন্য একটা ছোট শ্যাম্পু নিয়েছি। ওর শ্যাম্পু শেষ হয়ে গিয়ে হ্যাঁ, শেষ হয়ে যায় নাই বাট যে খুঁজে পাচ্ছি না আমাদের লাগেজের মধ্যে কোথায় যেন রেখেছি। তার কারণ হচ্ছে আপাতত একটা ছোট শ্যাম্পু নিয়েছি। ছোটটাই নিয়েছি, বড়টাই নিই নাই। কারণ বড়টা অলরেডি বাসায় আছে। খুঁজতে হবে অনেক কাহিনী তার কারণে হচ্ছে নিই নাই। এখন হচ্ছে আমি তেল নিচ্ছিলাম। এখান থেকে তেল দেখতেছিলাম একটা বাসার জন্য তেলও আছে কিন্তু আমি তেল খুঁজে পাচ্ছিলাম না। সবগুলো হচ্ছে কার্টুনের ভেতরে তার কারণে আপাতত খাওয়ার জন্য হচ্ছে একটা তেল নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা চাল নেব। চিনি গুঁড়া চাল তাও হচ্ছে বাবুর জন্য। বাবুকে হচ্ছে আমি খিচুড়িতে চিনি গুঁড়া চালটাই দিই। তারপর এখান থেকে হচ্ছে একটা দুধ নিয়ে নেব। দুধ হচ্ছে আমি দুধ পাউডার বাসা অলরেডি আছে বাট আমার এই দুধটা আমি শুধু আমি খাই। তার কারণ হচ্ছে আমি দুধ নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে বাবুর জন্য ললিপপ নিয়ে নিয়েছি। চিপস দেখেছিলাম, চিপস নিয়ে নাই। তারপর এই তো এখানে হচ্ছে এখন পেমেন্ট করে দিচ্ছি। তো আমি হচ্ছে বেশি কিছু নিই নাই, ৩-৪টা অল্প জিনিস নিয়েছি এই তো। তো এখন হচ্ছে এগুলো নিয়ে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে এখন হচ্ছে যারা যেনারা আমার সাথে ছিল আমার হেল্পিং হ্যান্ড তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি। বিদায় দিয়ে হচ্ছে এখন আমি বাসায় চলে যাব। ভাবছিলাম বাবুকে একটু এখানে ঘোরাবো। আবার চিন্তা করলাম না এখন ঘোরানো সম্ভব না। কারণ হচ্ছে আমি একা আর বাসায় আমার বিড়ালটা রেখে এসেছি। তো ও হচ্ছে বাসায় এখন একা তার কারণে আমি হচ্ছে আবার চলে গিয়েছিলাম বাসায়। বাসায় চলে গেলে ভালো হবে কারণ বিড়ালটা একটু কাউকে না দেখলে কেমন জানি মন ছোট করে রাখে। তো আমি হচ্ছে এখন এখানে লিফটের জন্য ওয়েট করতেছি। তো এই তো বাসায় চলে এসেছি আমরা। আমার বাবু হচ্ছে সবসময় এইখানেই খেলে। এখানে আরো অনেক বাচ্চারা এই করিডোরে আরো অনেক বাচ্চারা খেলে। তো আমার বাবু হচ্ছে এই করিডোরেই খেলে। ওর অনেক ভালো টাইম কাটে এইখানে। ও বিকালের দিকে একটু এখানেই খেলে বাচ্চাদের সাথে। বাচ্চারা ওকে অনেক লাভ করে, ওকে অনেক আদর করে। তো এখন হচ্ছে আমি বাসায় চলে এসেছি। তো কিচেনটা হচ্ছে পরিষ্কার এই আপাতত এরকমই রাখা হয়েছে পরিষ্কার সবকিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। বাবুকে হচ্ছে আমি বাইরে রেখে দিয়েছিলাম, বাবুকে ঢুকাই নাই। এখন হচ্ছে আমি বাবুকে আগে একটু বাসায় ইন করে নেব। আমার বাবু হচ্ছে আমাকে দেখে হাসতেছিল। তারপর আমি হচ্ছে এখন একটু বাসাটা চেক করব ওরা হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে গিয়েছে কিনা। কারণ চেক না করলে হয় কি ওরা ভালো করে করে না। তো এইখানে হচ্ছে কাপড় শুকাতে দিয়েছি। যতদিন ড্রায়ার না আসে কাপড় হচ্ছে এভাবেই শুকাতে দিতে হবে। কিছুই করার নাই। এভাবেই করতে হবে এখন আমাদের। এভাবেই চলতেছে। তো এখন হচ্ছে আমি এদিকে কি বলে একটু রুমটা দেখে নেব যে এখানেও ভালো করে পরিষ্কার করা হয়েছে কিনা। তো এই তো হ্যাঁ, এখানে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এই রুমে কোনো ফার্নিচার তোলা হয়নি। সাইডের রুমের ফার্নিচার কিন্তু তোলা হয়ে গিয়েছে। তো ওয়াশরুমটা ধুয়ে যে কিনা একটু চেক করব আমি। হ্যাঁ, ওয়াশরুমটাও ভালো করে ধুয়েছে। এবার হচ্ছে আমি আমার রুমটা একটু দেখব ভালো করে পরিষ্কার করেছে কি না। ওরা হচ্ছে হিটার অন করে চলে যায়, হিটারটা বন্ধ করে না। এটা একটা খুবই বাজে অভ্যাস যেটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। তো এখানে হচ্ছে রুমটা চেক করলাম যে হ্যাঁ ওরা এটাও পরিষ্কার করে গেল। আমার টালিশগুলো সব এক সাইড দিয়ে রেখেছি। উম, আমি কিন্তু খাটে বালিশ রাখি না কারণ বাবু খেলে তার কারণ হচ্ছে খাটে বালিশ রাখি না।
তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।